বন্ধুরা আপনাদের আবার স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব T+0 সেটেলমেন্ট ট্রেডিং সাইকেল নিয়ে এবং এটাও জানার চেষ্টা করব যে এই নতুন পদ্ধতিটি স্টক মার্কেটকে কেমন ভাবে প্রভাবিত করতে পারে। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব T+0 সেটেলমেন্ট ট্রেডিং সাইকেল এটি কি। T+0 অর্থাৎ ট্রেডিং প্লাস 0 দিনকে বোঝায়। অর্থাৎ স্টক মার্কেটের কোন সেগমেন্টে বা কোন ইন্ডাইসেসে ট্রেড করার সময় আমাদের যে টাকা ব্যবহার হয় বা ইউজ হয় সেই টাকা কিন্তু আমরা সেম ডে অর্থাৎ একই দিনে উইথড্র করতে পারি না বা সেটেলমেন্ট হয় না। আর এই পদ্ধতিটিকে বলা হতো T+1। অর্থাৎ আমরা যেদিন ট্রেডিং করতাম তার পরের দিন আমাদের এই টাকাটা সেটেলমেন্ট হতো এবং এই টাকাটা আমরা উইথড্র করার জন্য এলিজিবল হতাম। কিন্তু T+0 সেটেলমেন্ট এই সাইকেলটি আসার পর একই দিনে আপনার টাকা সেটেলমেন্ট হয়ে যাবে। অর্থাৎ যেদিন আপনি ট্রেড করবেন সেই দিনই আপনার টাকা উইথড্র করার জন্য এলিজিবল হবেন। স্টক মার্কেটে এখন যে রুলসটি লাগু রয়েছে সেটি হলো T+1 অর্থাৎ ট্রেডিং প্লাস একদিন। কিন্তু সেবি 25টি এমন স্টকের লিস্ট প্রকাশ করেছে যেগুলিতে T+0 সেটেলমেন্ট ট্রেডিং রুলস লাগু হবে, আর এটি হবে 28 মার্চ 2024 থেকে। এই 25টি স্টকসে যদি কেউ ট্রেড করে তাহলে T+0 সেটেলমেন্টের ফ্যাসিলিটি পাওয়া যাবে। চলুন এবার জানা যাক T+0 সেটেলমেন্টের ফলে কি কি বেনিফিট হতে পারে। দেখুন, বর্তমানে T+1 সেটেলমেন্টের পাশাপাশি যদি T+0 সেটেলমেন্টও চালু হয় তাহলে স্টক মার্কেটে এটি একটি পছন্দের বিকল্প হিসেবে কাজ করবে। যদিও এটি এখনো পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে শুধুমাত্র নির্দিষ্ট কিছু স্টক এবং নির্দিষ্ট কিছু ব্রোকারদের জন্যই এলিজিবল থাকবে এই T+0 সেটেলমেন্ট ট্রেডিং রুলসটি। তবে সেবির গাইডলাইন অনুযায়ী 28 মার্চ 2024 অর্থাৎ আজ থেকে এই T+0 সেটেলমেন্ট রুলসটি লাগু হচ্ছে। তো চলুন এবার আমরা একটু দেখার চেষ্টা করব সেই লিস্টে কোন কোন স্টকস রয়েছে। সেই স্টকগুলিকে 25টি স্টকসের লিস্টে রয়েছে। তো এখানে রয়েছে সেই 25টি স্টকস যে স্টকগুলিতে T+0 সেটেলমেন্ট রুলস লাগু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আম্বুজা সিমেন্ট, অশোক লেল্যান্ড, বাজাজ অটো লিমিটেড, ব্যাংক অফ বরোদা, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, বিড়লা সফট লিমিটেড, পেট্রোনেট লিমিটেড, টাটা কনজিউমার লিমিটেড, টাটা কমিউনিকেশন লিমিটেড, সিপলা লিমিটেড, কোফোর্জ লিমিটেড, ডিভিস ল্যাবরেটরিজ লিমিটেড, হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ডিয়ান হোটেলস কো লিমিটেড, জেএসডব্লিউ লিমিটেড, সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড, ট্রেন্ড লিমিটেড, বেদান্তা লিমিটেড, এলআইসি হাউজিং ফাইন্যান্স, এলটিআই মাইন্ট্রি লিমিটেড, এমআরএফ লিমিটেড, নেসলে ইন্ডিয়া লিমিটেড, এনএমডিসি লিমিটেড, ওয়াইএন ন্যাশনাল গ্যাস কর্পোরেশন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তো আশা করি আপনারাও 28 মার্চ 2024 এর পর থেকে এই 25টি স্টকে T+0 সেটেলমেন্টের মজা নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলো নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।